বাংলাদেশ যখন পরবর্তী জাতীয় নির্বাচনের একেবারে দোরগোড়ায়, ঠিক তখনই রাজনৈতিক উত্তাপের পাশাপাশি ডিজিটাল ভুয়া তথ্যের ঝড় দেশের নির্বাচনমুখী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। রাজনৈতিক মাঠে প্রতিদ্বন্দ্বিতা যত বাড়ছে, অনলাইনে ততই বেপরোয়া হয়ে উঠছে ভুয়া ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যের স্রোত, যা শুধু ভোটারদের বিভ্রান্তই করছে না, বরং পাশাপাশি পুরো নির্বাচনী প্রক্রিয়াকেই ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সোশ্যাল মিডিয়ার ছবি ভাইরাল হলেও ফ্যাক্ট চেকে তা ভুয়া প্রমাণিত হচ্ছে। আর এ ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট দ্রুত ফেসবুক, ইউটিউব, টিকটক ও মেসেজিং অ্যাপে ছড়িয়ে পড়ছে। তাই এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার রিপ্রেজেন্টেশন অব দ্য পিপুল অর্ডিন্যান্স RPO 2025-এ নতুন 73A অনুচ্ছেদ সংযোজন করেছে। এর আওতায় নির্বাচনকালীন সময়ে জেনে বুঝে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য, ছবি, ভিডিও বা AI উৎপাদিত কন্টেন্ট ছড়ালে সর্বোচ্চ 6 বছরের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা হবে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে ভুল তথ্যের বিস্তার রোধে কঠোর নজরদারি ও দ্রুত ফ্যাক্ট চেকিং জরুরি। পাশাপাশি নির্ভরযোগ্য তথ্য প্রচার ও জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভুল তথ্য কমানো সম্ভব। তবে একই সময়ে রাজনৈতিক প্ররোচনায় AI এর ব্যবহার বাড়ায় ভুয়া তথ্য তৈরি ও দ্রুত ছড়ানো সহজ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, AI উৎপাদিত কন্টেন্ট সাধারণত বেশি বিশ্বাসযোগ্য মনে হওয়ায় তা দ্রুত ছড়ায়। এই পরিস্থিতি মোকাবেলায় নির্বাচন সংস্থা সক্রিয় হয়েছে। তারা AI এর অপব্যবহার রোধে প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে, বিশেষ কমিটি গঠন করেছে এবং ডিজিটাল মনিটরিং ফ্রেমওয়ার্ক তৈরির কাজ শুরু করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মিথ্যা শনাক্ত করতে সাধারণ ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। বিশেষ করে সংকটময় পরিস্থিতিতে তথ্য শেয়ারের আগে যাচাই করা জরুরি। এই পরিস্থিতি মোকাবেলায় ফ্যাক্ট চেকার তৈরি ও প্রশিক্ষণ বাড়ানো অপরিহার্য। কেননা নির্বাচন যত ঘনিয়ে আসছে, তথ্যযুদ্ধ তত তীব্র হচ্ছে। তাই এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলেও বিশেষজ্ঞদের আশঙ্কা। নাফিজা তাসনিম রিদিকা, ডেইলি সান।